পূজার 5 দিনের নিরাপত্তা নিয়ে ভাবলে হবে না। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে চাইলে 365 দিনের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে। প্রস্তুতি নিতে অপারগ হয় ও বন্যার কারণে দুর্গত এলাকায় কোথাও কোথাও পূজার্থীরা এবার পূজার আয়োজন করতে পারেননি। দুর্গা প্রতিমা মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। আমরা ঢাকার ধামরাই, কিশোরগঞ্জের সদর উপজেলা, নড়াইল সদর উপজেলা, রংপুর সদরের লাইরিঘাট, নরসিংদীর পলাশ, নেত্রকোনার কেন্দুয়া, কুমিল্লার চকবাজার, টাঙ্গাইলের দাইনা ইউনিয়ন, ময়মনসিংহের গৌরীপুর, লক্ষ্মীপুরের রামগঞ্জ, বরগুনার গলাচিপা চণ্ডীপুর, ফরিদপুরের বাঙ্গা, শেরপুরের শ্রীপুর, লালমনিরহাটের আদিতমারি, পাবনার সুজানগর, নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়বিটা, বরিশালের বাকেরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের বটতলা থেকে হামলা ও প্রতিমা ভাঙচুরের খবর পেয়েছি। তবে জানতে পেরেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নয়, রাষ্ট্রের আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান করতে হবে। একই সঙ্গে বলতে চাই, পূজার 5 দিনের নিরাপত্তা নিয়ে ভাবলে হবে না। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে চাইলে 365 দিনের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে। সাংবাদিক বন্ধুগণ, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে বাংলাদেশ পূজা অর্জন পরিষদের পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কিছু নির্দেশনা পাঠানো হয়েছে। গত 6 সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা ও 7 সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বিশেষ সভার এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনা: 1 নম্বর, পূজার আয়োজন ও উদযাপনে স্থানীয় প্রশাসন, সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্র নেতৃবৃন্দকে সম্পৃক্ত করতে হবে। 2, দুর্গত এলাকায় পূজার আয়োজন স্থানীয় সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে আয়োজকরা স্থির করবেন। 3, মহালয়া অনুষ্ঠান সাত্ত্বিকভাবে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রেখে আয়োজন করতে হবে। 4, প্রতিমা নির্মাণ সহ পূজায় সাত্ত্বিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে। 5, প্রতিমা তৈরি থেকে পূজা সমাপ্তি পর্যন্ত প্রতিটি পূজা মন্দির মণ্ডপে স্ব উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট মন্দির মণ্ডপ কর্তৃপক্ষ, প্রশাসন ও আইন শৃঙ্খলা সদস্যদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। 6, মন্দির ও মণ্ডপে যোগাযোগের মুখ্য নেতৃত্ব নির্বাচন ও তাদের মোবাইল নম্বর সংশ্লিষ্ট থানায় সরবরাহ করতে হবে। 7, পূজা মণ্ডপের নিরাপত্তা তদারকির জন্য স্বেচ্ছাসেবকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দায়িত্ব বন্টন রেজিস্টারে লিপিবদ্ধ থাকতে হবে। স্বেচ্ছাসেবকদের তালিকা এবং ফোন নম্বর সংশ্লিষ্ট থানা এবং ফাঁড়িতে পাঠাতে হবে। স্বেচ্ছাসেবকদের ছবিযুক্ত দৃশ্যমান পরিচয়পত্রের ব্যবস্থা করতে হবে। 8, প্রতিমা নির্মাণ স্থান ও পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক দ্বারা দিনরাত পাহারার ব্যবস্থা করতে হবে। 9, পূজা মন্দির ও মণ্ডপে নারী ও পুরুষের পৃথক যাতায়াত ব্যবস্থা রাখতে হবে এবং শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক রাখতে হবে। 10, সন্দেহভাজন দর্শনার্থীদের দেওয়া তল্লাশির ব্যবস্থা রাখিতে হবে। নারী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নারী দর্শনার্থীদের দেওয়া তল্লাশির ব্যবস্থা রাখতে হবে। মন্দির মণ্ডপে সার্বিক নিরাপত্তা রক্ষার্থে আর্থিক সংহতি সাপেক্ষে সিসি ক্যামেরা সংযোগের ব্যবস্থা করতে হবে। মন্দির মণ্ডপে সংলগ্ন এলাকায় এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর জেনারেটর সহ জরুরি বিদ্যুৎ সরবরাহ যন্ত্র এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে উন্নত মানের বৈদ্যুতিক তার ব্যবহার করতে হবে। যেসব ক্ষেত্রে খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেলে দুর্গাপূজা করা হবে, সেই সব ক্ষেত্রে সরকার নির্দেশিত বিধিবিধান মেনে সকলের সাথে সমন্বয় করে পূজার আয়োজন ব্যবস্থা করতে হবে। প্রতিমা নির্ধারিত দিনে বিসর্জন দিতে হবে। গুজবে বিভ্রান্ত না হয়ে যে কোনো দুর্ঘটনার সংবাদ তাৎক্ষণিক সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও কেন্দ্রীয় মনিটরিং সেলে জানাতে হবে। প্রয়োজনে 999 নম্বরে যোগাযোগ করতে হবে। 16, দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির পূজা মণ্ডপ পরিদর্শনে কোনো সূচি জানা মাত্র সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে। এই ব্যাপারে রেজিস্টার সংরক্ষণ করতে হবে। 17, টিচিং, ছিনতাই ইত্যাদি কেউ জড়িত হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাদেরকে পুলিশে সুপর্দ করতে হবে। 18, যানবাহন চলাচল ও দর্শনার্থী চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে এমন স্থানে পূজাকালীন সময়ে কোনো দোকানপাট বরাদ্দ দেওয়া যাবে না। 19, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে
এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিক প্রশাসন ও পুলিশকে অবহিত করতে হবে। 20 উচ্চ শব্দের মাইক, পিএসএ, আতশবাজি, পটকার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভক্তিমূলক ধর্মীয় সঙ্গীত ব্যতীত অন্য কোনো গান বাজানো থেকে বিরত থাকতে হবে। 21 কারো ধর্মানুভূতিতে আঘাত লাগে এরূপ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। 22 13 অক্টোবর 2024 যথা নিয়মে প্রতিমা নিরঞ্জন হবে এবং প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রার সর্বোচ্চ সতর্কতা নিরাপত্তা বজায় রাখতে হবে। সন্ধ্যার মধ্যে বিসর্জন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।